হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক করে সাথে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি এবং কোনো রকমের হাতে টাচ না করে আমরা সেই লিকুইড ফার্টিলাইজার কিভাবে সহজেই ছেঁকে তুলতে পারি সেই পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ইউনিক ওয়েতে আপনারা কিন্তু এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করে আপনারা কিন্তু সমস্ত রকমের ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, সমস্ত রকমের গাছেই কিন্তু আপনারা এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করে আপনারা কিন্তু গাছে দিতে পারবেন। আর এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে কিন্তু কোনো রকমের পয়সা খরচ হবে না, একদম বিনা পয়সায় কিন্তু আমরা এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করে ফেলতে পারবো। তো এখানে আমি তার জন্য একটা প্লাস্টিকের বালতি নিয়ে নিয়েছি আর এরকম ছিদ্রওয়ালা একটা প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি। এরকম ছিদ্রওয়ালা একটা টব নিলে কি হবে, আমরা যখন পচানিটা আর কি সবজির লিকুইড ফার্টিলাইজারটা তুলবো না, তখন কিন্তু আমাদের কিন্তু কোনো রকমের হাতে লাগবে না, একদম অনায়াসে কিন্তু আমরা শুধু লিকুইডটাই পাবো। এছাড়া কিন্তু এই পচানিটা যখন তোলা হয় তখন কিন্তু হাতে দুর্গন্ধ হয়, আর এই পদ্ধতিতে করলে কিন্তু হাতে কিন্তু কোনো রকমের লাগবেও না এবং হাতে কিন্তু কোনো রকমের দুর্গন্ধও হবে না। তো এখানে আমি সমস্ত রকমের সবজির খোসা নিয়ে নিয়েছি, যেরকম এর মধ্যে রয়েছে কলার খোসা, আলুর খোসা, যত রকমের গ্রিন সবজি হয় সেই সমস্ত রকমের সবজির খোসাগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু ফেলে দেওয়া ফুলও নেওয়া যায়, চা পাতা, ডিমের খোসা, সমস্ত রকমের জিনিস কিন্তু এর মধ্যে মিশিয়ে কিন্তু আমরা এই লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করতে পারি। আর কলার খোসা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেবেন। কলার খোসায় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের গুণ, যেটা আমাদের গাছের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। সমস্ত রকমের সবজির খোসায় কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে, যেটা কিন্তু আমাদের গাছের পক্ষে খুব উপকার। তো এইভাবে আমি এখন 7 দিনের জন্য এইভাবে ঢেকে রাখবো। এখন গরমকাল, এখন কিন্তু 3 থেকে 4 দিনের জন্যই কিন্তু এই ঢেকে রাখলেই কিন্তু আমাদের লিকুইড ফার্টিলাইজারটা তৈরি হয়ে যাবে। দেখুন উপর থেকে একটা ছত্রাক মতো হয়েছে, তখনই বুঝতে হবে আমাদের লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আমাদের লিকুইডটা খুব ভালোভাবে মিশে যায় এবং ছেঁকে যখন তুলবো তখন যেন পুরো লিকুইড ফার্টিলাইজারটাই নিচে পড়ে। তো এইভাবে দেখুন একটু আলগা করে নিতে হবে, আলগা করে নিয়ে কিন্তু এইভাবে টপটাকে উঁচু করলেই কিন্তু লিকুইডটা দেখুন নিচে পড়ছে। এই টেকনিকে কিন্তু আপনারা লিকুইড ফার্টিলাইজার তৈরি করলে কিন্তু আপনাদের হাতে কিন্তু কোনো রকমের লাগবে না এবং হাতে কিন্তু কোনো রকমের দুর্গন্ধ হবে না। তো এইভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে নিচে লিকুইডটা খুব ভালোভাবে ছেঁকে পড়ে যায়। আর এমনি লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে গেলে আমরা সাধারণত বালতির মধ্যে খোসাগুলোকে দিয়ে তারপরে জল দিয়ে দিই। তাতে কি আমরা যখন দেখুন এইভাবে যে আমরা লিকুইডটা তুলছি, নিচে শুধু কিন্তু লিকুইড ফার্টিলাইজারটাই পড়ছে, কিন্তু কোনো রকমের ছিবড়ে পড়ছে না। এই জন্য এই পদ্ধতিতে কিন্তু আমরা লিকুইড ফার্টিলাইজার তৈরি করে কিন্তু আমাদের শুধু লিকুইডটাই পাবো, কোনো রকমের ছিবড়ে কিন্তু বালতির মধ্যে পড়বে না। তো এর মধ্যে আমি এখন জল মেশাবো, কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি লিকুইড ফার্টিলাইজারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারে আমি মিশিয়ে আমার সমস্ত গাছে আমি কিন্তু এই লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু 10 থেকে 12 দিন পর পর দেই। আর দেখুন অনেকে আমাকে কোয়েশ্চেন করে, দিদি তোমার গাছগুলো কি করে এত গ্রিন থাকে এবং এত সুন্দর হেলদি থাকে। তো আসলে আমি কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার আমি গাছে ব্যবহার করি না, আমি কিন্তু সমস্ত এরকম অর্গানিক ফার্টিলাইজার আমার হাতে তৈরি করেই কিন্তু আমি আমার গাছে ব্যবহার করি, তাতে কিন্তু আমার গাছগুলো এত সুন্দর থাকে। আর এই লিকুইড ফার্টিলাইজার বলুন, অর্গানিক ফার্টিলাইজার বলুন, যাই আপনারা হাতে তৈরি করবেন না কেন, সেটা পরিমাণে একটু বেশি পড়লেও কিন্তু আমাদের গাছে কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না। আর রাসায়নিক সার ব্যবহার করলে কি আমাদের গাছে কিন্তু একটুতেই শিকড় পচে যেতে পারে, আমাদের গাছ মারা যেতে পারে। দেখুন কত সুন্দর জুঁই ফুল হয়েছে, আরও হয়েছিল, শুকিয়ে গেছে এখন। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা গাছে পরিমাণ মতো একটা টবের মধ্যে 1 মগ করে দিয়ে দেবো। দেখুন কৃষ্ণচূড়া ফুলও কত সুন্দর হয়েই যাচ্ছে, অনেক দিন ধরেই ফুল হচ্ছে, এখনও হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা টেকোমা গাছ, এই টেকোমা গাছেও কিন্তু আমি এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব। বললাম তো আমি সমস্ত রকমের ফুল গাছ বলুন, ফল গাছ বলুন, সব গাছে কিন্তু আমি এই রকম লিকুইড ফার্টিলাইজার বাড়িতে তৈরি করে কিন্তু আমার সমস্ত গাছে দেই। আর আমার গাছগুলো কিন্তু এতেই এত হেলদি থাকে এবং এত সুন্দর আমার গাছে কিন্তু ফুল দেয়। তো বন্ধুরা, আপনারাও এরকম লিকুইড ফার্টিলাইজার তৈরি করে কিন্তু আপনাদের গাছে 10 থেকে 12 দিন পর পরই দিয়ে দেবেন। আর এই লিকুইড ফার্টিলাইজার এখন গরমকাল 4 থেকে 5 দিনেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আমি কিভাবে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি সেটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।